আসলে হাসনাত সার্জিসটা কে, ওরা কোথা থেকে আসছে? আজকে আপনারা আমি বলি একটু, সেটা হচ্ছে যে আজকে কিন্তু 12 দলের একটা প্রোগ্রাম ছিল। ওখানে সার্জিস গিয়েছিল, আমিও গিয়েছিলাম, আক্তার গিয়েছিল, তারপরে আরও অনেকে গিয়েছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে গিয়েছিল। তো আমি ওখানে বসেছিলাম, আমার তো দৃষ্টিশক্তি আমি হারিয়েছি। তো আমার একজন সহকারী ছিল, ও যখন সার্জিসকে ডাক দিল, ও আমাকে দেখে এক দৌড় দিছে, ও আমার সামনে আসেনি। ঠিক আছে, তো এখন যে বিষয়টা বলবো সেই বিষয়টা হচ্ছে যে ওরা এত টাকা কোথা থেকে পেল, কাদের দ্বারা পেল। আজকে বক্তব্যের মাঝে দেখলাম যে প্রায় সবাই আমাদের জন্য মানে আকুতি মিনতি করতেছেন, কিন্তু মূলত অর্থে কি করতেছেন আমাদের জন্য? আহত ব্যক্তিদের জন্য কিছু করা হয়েছে আজ পর্যন্ত? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে মাসিক ভাতা করা হয়েছে, টাকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমাদের আহত ব্যক্তিদের সঠিকভাবে যে ইয়াটা করার দরকার সেটা করা হয় নাই। আজকে সার্জিস হাসনাতকে বলতে চাই, তোমরা আসো। হাসনাত আমাকে মাঝে মধ্যে মেসেজ দাও, মেসেজগুলো বন্ধ করো, আমি তোমাকে ঘৃণা করি। আমি সরাসরি আজকে বলে দিচ্ছি, তোমাদেরকে আমরা ঘৃণা করি। আজকে আমরা চাইলে কি পারি না? ওদের চা যোগ্যতা কি আমাদের কম? কম নেই, সব দিক দিয়ে আমরা ওদের চেয়ে অ্যালার্ট আছি। কিন্তু আমরা কখনো দালালি করার জন্য জন্মগ্রহণ করিনি। এই দেশটাকে স্বাধীন করার মূল লক্ষ্যটা ছিল কি? মানুষদেরকে সার্বভৌমত্ব ফিরিয়ে আনা, মানুষদের ভাগ স্বাধীনতা ফিরিয়ে আনা, মানুষদের জনসাধারণদের যে ভোটের যে অধিকারটা সেটা ফিরে আনা। যেন কোনো রকম দালালি না থাকে, কোনো রকম চাকরিতে যেন নিয়োগ না থাকে, যাতে নিজেরা যাতে সুপারিশ করে যেন ঢুকতে না পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওই ফেসিক সরকারের চাও ওরা বেশি বাড়াবাড়ি করতেছে। আমরা খুব দ্রুত, আমি স্পষ্ট করে একদম সরাসরি আমি ওদেরকে ওয়ার্নিং করে দিচ্ছি যে আমরা খুব দ্রুত ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাব যদি ওরা সঠিক পথে না ফিরে আসে। ওরা আমার ছোট ভাই, ওদেরকে ভালোবাসি, ভালোবাসার জায়গাটা ধরে রাখো। যদি ধরে রাখতে না পারো তাহলে জানো, তোমরা কোয়ালিটি জানো আমি কেমন মানুষ এবং কি করতে পারি। এই কোয়ালিটি সম্পূর্ণ মানুষ আমি কি না সেটা আর কেউ না জানুক, তোমরা হাতে গোনা কয়েকজন ঠিকই জানো যে আমি কি করতে পারি আর কি করতে পারি না। ভেবো না যে চোখ নষ্ট হয়ে গেছে বলে আমার সংগ্রাম এখানেই থমকে দাঁড়াবে না। এখন শক্তি সাহস আগের চেয়ে আরও অনেক বেড়ে গেছে। এখন অনেক মানুষের আরও বেশি সহযোগিতা পাচ্ছি, কিন্তু তোমাদের মতো টাকার সহযোগিতা না, ভালোবাসার সহযোগিতা। বুকে টেনে নেয়, মাথায় হাত দিয়ে বলে ভাই তোমাদের মতো বীরই তো সামনে এগিয়ে যাবে। এতটুকুই আমাদের জন্য যথেষ্ট, এতটুকুই আমরা আশা করেছি।